ড্রিম হচ্ছে যে ভাই নর্মালি অ্যাজ এ প্লেয়ার সবারই যেটা থাকে যে দেশকে অনেক দিন রিপ্রেজেন্ট করা। আইডল আর কি শেনওয়ান আমাদের দেশে রিশাদ ভাই আসার পরে লেগ স্পিনারদের গুরুত্বটা অনেক বেড়ে গেছে। আমার মার আমাকে নিয়ে অনেক বড় ড্রিম। ওদের নেটে বল করা হয়েছে আগে, তো ওদের বিট করার পর ওর সাথে আবার আমার টেস্ট চলাকালীন মিরপুরে দু একবার কথা হয়েছে। তো আজকে দেখা হয়েছে আর আমাকে হাই হ্যালো বললো এবং আমাকে নিয়ে আসলো ওখান থেকে, এনে বলটাও গিফট করলো। তো অবশ্যই এটা তো ভালো লাগার একটা বিষয়, বাট সবথেকে ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু ওদের ন্যাশনাল বল, ম্যাচ বল। তো এটার আসলে প্রাইস অনেক। নর্মালি আমাদের এত দামি বল দিয়ে এখন খেলা হয় না, এখানে অ্যামাউন্টের একটা বিষয় আছে। আমরা নর্মালি আরও কম দামি বল দিয়ে খেলি। তো এমন ন্যাশনাল টিমের বল পাইলে এক্সপিরিয়েন্স তো একটু না, আমি টার্গেট রাখছি, আমি নিজের মধ্যে নিজেকে একটা টার্গেট মাঝে মধ্যে ছুরি যে আমার ড্রিম আছে যে আমি 31 সালের, যেহেতু আমাদের ঘরের মাঠে ওয়ানডে ওডিআই ওয়ার্ল্ড কাপ হবে, তো আমি ওইটা আমার টার্গেট রাখছি যে আমি যেইভাবে হোক আমি পারফর্ম করে হোক ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকতে চাই এবং মনে করেন নিজেদের ঘরের মাঠে আমরা ওয়ার্ল্ড কাপটা সবার সাথে উঁচিয়ে ধরতে চাই। প্ল্যানিং অ্যাজ এ লেগ স্পিনার 17-এর আসলে ড্রিম তো অনেক কিছুই থাকে, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আশা করি আল্লাহ ভালো কিছু দিবে। আর আমাদের দেশে রিশাদ ভাই আসার পরে লেগ স্পিনারদের গুরুত্বটা অনেক বেড়ে গেছে। আগেও ছিল বাট এত ছিল না। রিশাদ ভাই আসার পরে ন্যাশনাল টিমের হয়ে বড় বড় ম্যাচগুলো বাইর করার জন্য অনেক হেল্প করছে। তারপর থেকে রিশাদ ভাই আলোচনায় বা লেগ স্পিনারদের যে একটা আলোচনা ওটা হচ্ছে, এবং ন্যাশনাল টিমের জন্য মুস্তাক স্যার আছে, পাকিস্তানের কিংবদন্তি, উনি অনেক বড় প্লেয়ার, এবং এজ লেভেলের জন্য বা ডিভিশনের প্লেয়ারদের জন্য শাহেদ মাহমুদ স্যার আছেন। তো আর কি সব মিলে আলহামদুলিল্লাহ যে সর্বোচ্চটা দিতে চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ হয়তো বা ভালো কিছু রাখছে। ফলো তেমনই আসলে শেনওয়ানের আইডল আর কি, শেনওয়ান আমার, এখন তো উনি নাই, মারা গেছে আর কি। এমনিতে রশিদ খানের বল দেখা হয়, আদিল রশিদের বল দেখা হয়, আমাদের রিশাদ ভাই আছে, তারপরে আরও অনেকেই তো আছেই ওয়ার্ল্ডের মধ্যে, কাছে আহমেদ আছে। অর্জন ড্রিম হচ্ছে যে ভাই নর্মালি অ্যাজ এ প্লেয়ার সবারই যেটা থাকে যে দেশকে অনেক দিন রিপ্রেজেন্ট করা, দেশের জন্য ভালো কিছু করা বা ভালো একটা অবস্থা দেওয়া হয় আর কি। আমাদের এখন যে অবস্থা বা আমরা যে লেভেলে আছি, এটা এজ লেভেল বলেন বা ডিভিশন বলেন, ওরা ইন্টারন্যাশনাল খেলে, অবশ্যই ওদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক ভালো, অনেক বেটার। তো ওদের থেকে আমরা যাই পাই আসলে ওদেরকে বিট করতে পারলে বা উইকেট পেলে এটা আসলে আমাদের মনে করেন নিজের কাছেও অনেক ভালো লাগে। আর ওদের যেটা আপনি বললেন, আসলে ওদের জায়গা থেকে আমার মনে হয় যে ওরা টেস্টের স্বীকৃতি পাইছে, বেশি দিন হয় নাই, বাট কয়েকজন প্লেয়ার আছে ওদের, এটা আপনারাও ভালো করে জানেন। তাইজুল ভাইয়ের কাছে নর্মালি আমি গেছিলাম আর কি আপনার নেওয়ার জন্য, একটু টিপস নেওয়ার জন্য, বাট উনি ম্যাচ খেলছে ক্লান্ত, পরে বললো যে পরে আইসো, পরে বললাম যে ভাই আমাকে একটু অটোগ্রাফ দিয়ে দেন, তাহলে পরে অটোগ্রাফ দিয়ে দিছে আর কি। শান্ত ভাইয়ের সাথে যাই নাই, ওই যে একজন আমার সাথে একজন ছিল, উনি পিক তুলছে, তোরে পিক তুলে দিছে আর কি। আর শান্ত ভাইয়ের সাথে এমনিতে আমিও একটা পিক তুলছি আর কি। পরিবার থেকে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট আছে, সবার সাপোর্ট আছে বিদায় তো এখানে আসতে পারছি, না হলে এত ব্যয়বহুল তো ভাই আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ পরিবার থেকে সাপোর্ট পাইতেছি, ভাইয়ারা সাপোর্ট করে, বড় ভাই সাপোর্ট করে, চাচুরা সাপোর্ট করে, বাবা মা সাপোর্ট করে, গ্রামবাসী সাপোর্ট করে। আমার মার আমাকে নিয়ে অনেক বড় ড্রিম। আমার মার সত্যি কথা বলতে আমার মা, শুধু মা না, বাবা, ভাই, চাচারা, চাচুরা, তারপরে গ্রামবাসী সবারই আমাকে নিয়ে অনেক বড় ড্রিম। তো আশা করি ইনশাল্লাহ আমি তাদের প্রত্যাশাটা রাখতে পারবো এবং নিজের সর্বোচ্চ দিয়ে নিজে চেষ্টা করে যাচ্ছি আর কি। ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়া, ইনশাল্লাহ। থ্যাংক ইউ।